যেদিন আমার বেশি আলসামো লাগে সেদিন আমি খাবারগুলো বানাই। তো আমি এখানে বরবটি দিয়ে দিচ্ছি, এগুলো ফ্রোজেন ছিল, একটু বেশি করেই গরম করে নিয়েছি। তারপরে ওভেন থেকে বের করে একটু কুচি কুচি করে কেটে নিলাম ছুরি কেচি দিয়ে। আপনারা এখানে যেই কোনো সবজি ইউজ করতে পারেন, বিশেষ করে গাজরটাও ইউজ করতে পারেন, বেশি ভালো হয় সিদ্ধ করে দিলে। চিকেনগুলোকে হালকা তেলে ভেজে তারপরে এগুলো কেচি দিয়ে কেটে নিয়েছি, সাথে সেই বরবটিগুলো দিয়ে দিলাম। এই সবজি থেকে বেশি বয়েল করা সবজিটাই বেশি মজা লাগে খেতে। সাথে মেয়োনেজ দিয়ে দিলাম হট সস, তারপরে আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন, আর সাথে দিয়ে দিলাম আমি একটু অরিগেনো। তারপর এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। আমি এখানে স্যান্ডউইচটা স্যান্ডউইচ মেকারে বানাবো, আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। সেক্ষেত্রে মেয়োনেজটা একটু বেশি লাগবে, আর আমার মেয়োনেজ শেষ হয়ে যায়, মানে মনে করেন 1 সপ্তাহের মধ্যেই শেষ। সাথে দিয়ে দিলাম স্লাইড চিজ। তারপর এটাকে দিয়ে ভালো করে প্রেস করে নেব। যখন এখানে গ্রিন কালারের লাইট জ্বলবে তখন মনে করবেন হয়ে গেছে, তারপরে উঠায় ফেলবেন। হ্যাঁ, যখন বার্গারগুলো ভাজবেন তখন কিন্তু অবশ্যই টিস্যু দিয়ে তেলগুলা মুছে ফেলবেন, টা না হলে কিন্তু বেশি স্টিকি হবে না, স্যান্ডউইচটা কিন্তু তখন খুলে যাবে। তারপর খাবার সময় সিজার বা নাইফ দিয়ে কেটে সার্ভ করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে সস টস দিয়ে। সহজ রেসিপিগুলো ভালো লাগলে আমাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।